স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব, মাওলা রাব্বুল কারীম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না, যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝ জ্বালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝ জ্বালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন তিনটা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি তিনটা দিছো আমারে? কয় কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা শুইনা রাখো, যে তিনটা আমার জিনিস দিছ এবার লেখা রাখো তুমি। তোমার আদর আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। তিনটা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে, 69 বছরের সময় মনটা কাঁদা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো এই অন্ধকার মাটির খবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গোনাগুলা গাঁটটি বাইদা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গোনা করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুইনা রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি না পছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আপনার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে। কয়ালিতাম রে ওই এলাই আর আইনা নাই ছাড়া ওরা লাগাই দিয়েছে গ্যাপ দেখেছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয়রা শোনা শুনেন, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তো উঠছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনি, ডাফলা দুফলা টান দিয়ে হতে যাবেন তারে, যে উঠবো তার কোনো বিচার নাই, কেউ তো বুঝে না, তার আবার বিচার কিটা? কেউ যদি বুঝতো তো উঠলো না। আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে, আপনারা বিচার হইব, আবার বুঝ করে তুলবেন, সেটা তুলতে যে উঠবো যাতাতে হতে নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি? মাত্র শুরু হয়ে হয়েছে। আমরা কি মনে করছি আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি? সাংঘাতিক দেরি হইল। খেলুন্ডা গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন্ডা গেছে মনে করছে দাঁড়িয়ে যাইব। রেডি হও সবাই, রেডি সবাই বলো আমি, জোরে পড়ো আমি। এই কয়জনের লোকের আল্লাহ খুব রাগ? একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেবে,
তোর কি খিদা নাই? তো শাস্তা কি লেগে আমার কাছে? তোর কি টাকার দরকার নাই? আমার কাছে কেন বলো না টাকার জন্য? তোমার কি শরীর সব সময় ভালো থাকে? তুমি কি অসুস্থ হও না? আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো, এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ। তিনবারের বেলা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ কয় না রে? বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে। সুবহানাল্লাহ কয় না? যারা প্রকৃত প্রেমিক, যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দা, কান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখে, কথার ওজন দেখে। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই। আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার, দেখেন আল্লাহর যদি ফাইয়ালা, তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কজ যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিকে তেহার সন্দুকটা তাঞ্জা দিয়ে ধরে বইয়া রইছে, আর এক বেড়ি দৌড় দিকে দলিলের যে আলমারিটা এটা ধরে বইয়া রইছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে এই আলমারিটা, টেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রইছে। শুরু বউয়ে রাজার হাতও ধরে রেখে রইছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত বেহতার হইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা দি বুদ্ধি কইরা কেউ স্বর্ণ ধরা লাইছে, কেউ টেহা ধরা লাইছে, কেউ দলিল ধরা লাইছে, তুমি ব্যাক করলে না, তুমি এই বুড়া বাড়ারে ধরে খেয়ে রয়েছে কি হত্যা? এই 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেনা? কয় আমি এত। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে।
মুসলমান কি রঙের ঘোড়া দৌড়াইতেছ রে মুসলমান, আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার, যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হয়েছে না, একটু ধৈর্য ধরে বসেন, দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলাম, সুইটারে বয়াইলাম, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলেছেন, কইছে পরে খেলাড়ি বাড়িয়ে বইয়া লাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়, আমরার হেতার মতো। কত তারিখটা মনে পড়ে গেছে? আসেনি আমরা রেখেছ? একবার দোহান বাহি খাইতে পারলে ইয়া রাহাইলা, কি রাহাইলা, এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহান বাহি খাইতে পারলে, ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোহান আছে, হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোহান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে, অর্ধেকটা দোহান, হাতে গৈলেন দিয়া ভিতরে থেকে বিহলেন দিয়ে দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি সব বাজার যায় আর আইয়ে, সব বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই, ডিব্বাডি এমনি লড়ে, লজেন লড়ে না ভিতরে। কি তারে কারবার দিতে খাইয়া তারে কয়দিন তুষ করে রয়েছে, এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল, কিতা আছে মশার কোয়াল ছাড়া আর কিছু নেই। লজন লজন তো খাইয়া লিস, ডিব্বা ঘটে সার করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোহান বিচারতাছে আরেকটা কুন্ডার যাওন যায়, এবার করছে গীতা এ কয়েল যে, তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে, তার মশারি টাঙ্গাই দিছে, সাইড গুল দিয়া সিঁড়া, একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়া যাইগা, আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি গুললে হচ্ছে, মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে, রাইতের বাজে ২:৩০। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? ২:৩০ সময় হাতারিকা ডাক দিছে, ওঠ। হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে, উঠছে ওর একটা কয়েল দে, কয়েল দে। হাতে কয়েল বার করে দিছে, পরে ভাই টেহারা দেন। আম্মাই কইছে রাইতে গাহি বেচতাম না, বেচতাম আমি ভাই দিয়েছি তোর আড়াইটি একটা কয়লার লেগে তারে দমকাই টমকাই কয়লে হতে ভাই টেহারা কালকে সহালে নিস। কবে নিত? কালকে সহাল। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হয়েছে ২.৫ বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দিই,
গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আমরা চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। আড়াই টিহার কয়েল বেচা তার ফার্স্টে হালা বইছে, ফার্স্টে হালা বইছে, তা কয়টা হালা বইছে? গরুর কয়েল হইলে 1 টাকা, আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না, ঠিক কিনা কর? আর তো যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচা 2.5 টাকা, তারপরে তো এইরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ হইতে তো অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে এই সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব, তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, হন তুই হাতার তো কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লই বই রইছি? টেহা দিস? না টেহাই, তাই মনে থাকে না। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে, তো দোকানদারে গিয়া ধরছে, কি রে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাইরে জানান লাগে? তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই এটা ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস, আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে, আর পিছে দিয়া হেতার সাবাইলে ডাইরেক্ট শুই, আর কইতেছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন্ডা বেড়া খাটাস, তুই শুইন্ডা বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্ডা বেড়ায় বালা, হাতে খুঁজুন্ডা বেড়ায় খাটাস। এটার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কর? নাদান কারে কয় আবার চিন্তা কর। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কিনা কর?